কুয়াকাটার তৃতীয় দিনে খুব সকালে ঘুম থেকে উঠে আমি বেরোলাম। এখন যে জায়গাগুলো যেতে হবে তা মোটরসাইকেলে করে যেতে হবে। একটি মোটরসাইকেল 600 টাকা দিয়ে ভাড়া করলাম। মোটরসাইকেল চালক বলল উনি আমাকে গঙ্গামতী খাল, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, ঝাউবন, তিন নদীর মোহনা, গঙ্গাতমির বন, সমুদ্রের পার এবং সমুদ্র সৈকতের পূর্ব দিকে সব কিছু দেখাবে। আমি মোটরসাইকেলে উঠে পড়লাম। মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে সমুদ্র সৈকতের পাশ দিয়ে যেতে লাগলো। সমুদ্র সৈকতের পাশ দিয়ে পরিবেশ খুব সুন্দর। এখানে একটি পুরাতন বন দেখলাম। ভাই আমার জন্য একটি লাল কাঁকড়া ধরে নিয়ে এসেছে দেখার জন্য। ওনারা খুব সাহসী, কাঁকড়া ধরলেও কোনো ভয় পায় না, কিন্তু আমার পক্ষে কাঁকড়াটি কোনোভাবে ধরা সম্ভব নয়। এখন যে জায়গাটা এসেছি এটি লাল কাঁকড়ার চর। চারোদিকে লাল কাঁকড়া। লাল কাঁকড়া আমাকে দেখে ছোটাছুটি করছে। আপনাদেরও লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া ছোটাছুটি করছে। কাঁকড়াগুলো গর্তে নিমিষে ঢুকে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেলাম। এখন যে জায়গাটা দাঁড়ালাম লাল কাঁকড়ার আবাসস্থল। প্রচুর কাঁকড়া আমাকে দেখে তারা গর্তে ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া দেখার পর এখন মোহনার দিকে মোহনার দিকে যাওয়ার সময় ঝাউবন দেখতে পেলাম। মামার থেকে মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ মোটরসাইকেল চালালাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে তিন নদীর মোহনা। এই মোহনার দিকে একদিকে সূর্যোদয়, নদী ও ঝাউবন ভালো মতো দেখা যায়। এটা এমন একটা জায়গা যে জায়গা ভোরে আসলে সূর্যোদয় দেখা যায়। এখানে প্রায় শত শত মানুষ রাতের আধারে ভোরের দিকে আসে সূর্যোদয় দেখার জন্য। কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। এখন আমরা সি বিচের দিকে ব্যাক করছি। মাঝে কিছু পুরনো গাছ দেখতে পেলাম। বালুতে মোটরসাইকেল যে চালায় তার ভয় না লাগলেও পিছনে যে বসে তার খুব ভয় লাগে, কারণ বালুর মাটি খুব নরম থাকে।